কোরআন ও সুন্নাহ ভিত্তিক ধর্মীয় শিক্ষার শুদ্ধ কেন্দ্র বিশ্ব জাকের মঞ্জিলে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে মহাপবিত্র উরুস শরীফ। আমরা পরিবার পরিজন নিয়ে আসি এবং রাইকে আসি, তাদের জন্য কল্যাণের জন্য এখানে আসি। লাখ লাখ মুসলমান ভক্ত আশেকানদের সাথে এবারও উপস্থিত হয়েছেন দেশ বিদেশ থেকে আসা অসংখ্য হিন্দু ভক্ত। এখানে সারা পৃথিবী থেকে অগণিত হিন্দু সমবেত হয়। ভক্তি ও বিশ্বাস নিয়ে এই বিশ্ব জাকের মঞ্জিলের মাটি স্পর্শ করলেই সমস্ত রোগ ব্যাধি এবং সমস্যা দূর হয়ে যায় বলে প্রচলিত আছে। এই মাটিটাকে স্পর্শ করলে তার যত বড় জটিল কঠিন রোগ ব্যাধি, আপদ বিপদ, অভাব অনটন, দুঃখ দুর্দিন দুরবস্থা সমূলে বিনাশ হয়ে যায়। হিন্দু ধর্মের বিশ্বাস এবং ধ্যান ধারণা অনুযায়ী আমল করার সুযোগ রয়েছে এই বিশ্ব জাকের মঞ্জিলে। আমরা সনাতনী ধর্ম আমরা আমাদেরটা করছি। আমার বিশ্বগুরু দয়াল বাবা খাজা বাবা ফরিদপুরি বলেছে যে বাবা যার যে ধর্ম সেই ধর্ম তুমি পরিপূর্ণভাবে পালন করো। আমরা সেই ধর্ম আমাদের মতো আমরা পালন করি। আমরা সময় হলে আমরা নিশি সময় উঠে আমরা ব্রহ্মত্ব সময় উঠে আমরা আমার ভগবানকে স্রষ্টাকে ডাকি আমার খাজা বাবার মাধ্যমে। ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ওরসে আসা হিন্দু ভক্তদের জন্য আছে আলাদা ক্যাম্প, তাদের থাকা খাওয়ার জন্য আছে আলাদা বন্দোবস্ত। যখন ওখানে খাবার পরিবেশন শুরু হয় আমরা এখানে ঠিক একইভাবে খাবার পরিবেশন করি। আর কত লোকের প্রসাদ বিতরণ হয় সেটার সঠিক জবাব একমাত্র টিকিট কাউন্টার দিতে পারবে, আমরা দিতে পারবো না। এমনকি তাদের খাবার তৈরির জন্য রাখা আছে আলাদা হিন্দু বাবুর্চি। সনাতন সম্প্রদায়বাসীদের প্রসাদ সনাতন সম্প্রদায়বাসীরা তৈরি করবে, অন্য কেউ এই প্রসাদ তৈরি করতে পারবে না বা প্রসাদের গায়ে হাত দিতে পারবে না। বিশ্ব জাকের মঞ্জিলের সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজা বাবা ফরিদপুরে আপন পীর খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বাংলা ১৩৫৪ সালে আটরশি গ্রামে এসে ইসলাম প্রচার শুরু করেন খাজা বাবা ফরিদপুরে। তার দেখানো পথে মানুষের ভেতর শান্তি প্রতিষ্ঠা হয়। খাজা বাবার তরিকার ভক্ত হয়ে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য ধর্মের মানুষও আকৃষ্ট হয়। ফলে প্রতি বছরের উরসে দেশ বিদেশের হিন্দুরাও এখানে শরিক হন।